মিনি কিচেনে আইসাই প্রথমে চুলা ধরাই দিলাম, কারণ আজকে একটু তাড়াহুড়ো করতেছি যেহেতু বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে কিন্তু ভাজা পোড়া খাইতে অনেক ভালো লাগে। তাছাড়া এসে যায় চাল বাজার গম ভাজা হইলে তো কোনো কথাই নেই। ছোটবেলায় এগুলো আম্মাই অনেক ভাজ্যা দিত, তবে চাল না খুদ ভাজ্যা দিত। এখন তো আমরা যে কোনো সময় চাল টাল ভাজ্যা খাইলাই বা খাই না বাজি, যেটা মন চাই এটাই করি। আগে এক মুঠ চাল ভাজতে গেলেও মায়েরা অনেক চিন্তা করতো। তো প্রথমে যে এই যে চাল ভাজলাম, চাল ভাজতেছি, চাল দিয়ে দিলাম। তো আস্তে আস্তে যেতটুকু লাকড়ি আছে এই আছে দিলে অবশ্যই হয়ে যাবে। আর এই যে বেশি যদি আগুন হয় তাহলে আবার যে চাল ভাজা যাবে মানে জ্বইলা যাবো বা পুইরা যাবো আর কি। এই জন্য আমি একটু উল্টে দিলাম, দেখলাম যে কিরকম হয়েছে। তো দেখতেছি মোটামুটি ভালোই হয়েছে। আর এমনিতে হয়েছে যে চালগুলো হয়েছে যে চিকুন, এটি আর বেশি ফুটবো না। এগুলা যদি আবার গ্রামের কোনো মানে ঘরের চাল হইতো তাহলে ওগুলো আবার সুন্দর মতো ফুটতো। তো এই যে গম দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিবো, কারণ লবণ না দিলে ভালো লাগতো না। আমি চাল ভাজা তো লবণ দিয়ে দিছি, খেয়াল করলে দেখতে পারবেন। তা লবণ দিয়ে একটু পানি দিয়ে দেবো, যদি পানি না দিই তাহলে লবণটা ওইভাবে গমের সাথে মিশবো না। তো এই জন্য একটু পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণে পানি দিয়ে দিছি। তো দেখতেছি যে আগুনটা ওইরকম ভাবে বাড়তে আছে না, তো একটু করে ডালগি দিয়ে দেখলাম। আর এগুলা কিন্তু এই যে একটা দুটা এরকম লাড়াচাড়া দিয়ে রাইখে দিলাম, তাহলে তো নিচে তো পুড়েই যাইব। মানে সারাক্ষণ লাড়ার মধ্যেই থাকা লাগে আর কি। তো আমার চাল ভাজা যেতটুকু সময় লাগছে, গম ভাজা ওইরকম বেশি একটা সময় লাগবে না। আর গমগুলো হচ্ছে যে একবারে সুন্দর মতো শুকনা, একটু ভিজা না কোনো রকম না, এত সুন্দর। আর সাদা গম তো মানে সাদা গম কিন্তু আবার ভাজলেও ভালো লাগে খাইতে। সাদা গমের আটাও ভালো লাগে, আবার এমনি ভাজলেও ভালো লাগে। তাই যে আমি একটু উল্টে দিতেছি যাতে ওই পিঠটা আবার একটু ভালোভাবে হয় আর কি। তো দেখতেছি বারবারই মানে বাতাসে পুরা আগুন চুলার থেকে বের হয়ে যাইতে আছে। এই যে একটু নাড়াচাড়া দিয়ে দেন। আর গমগুলা কিন্তু কইছে যে একবারে সবগুলোই পুষ্ট পুষ্ট, ওই রকম না যে একটা ছোট বড় কিরকম, এরকম না। আমি এই গমগুলা আমার ছেলে নিয়ে এসে কুকাটেল পাখিরে খাওয়ানোর জন্য, তো ওইখান থেকে আমি অল্প পরিমাণে বাজার জন্য নিয়ে এলাম, যে গম ভাজা আর এই যে চাল ভাজা একসাথে মিলে খাম। তো অনেক দিন পরে মনে পড়ছে। আর তাছাড়া হয়েছে যে এখন বৃষ্টি না বাইরে, বৃষ্টি হইলে আমার কাছে এমন একটু চাল ভাজা গম ভাজা বা মুড়ি বানায় খাইলাম, মুড়ি চানাচুর বানায় খাইলাম এরকম। গম ভাজাও হয়ে গেছে, এই যে গম ভাজা নামাই নিম। তো চাল ভাজাগুলো একটু সাইড করে নিলাম, যে একসাথে তো মিশে যাইব না হয়। তা কুলার যে আরেক সাইড দিয়ে আবার আমি যে গমটা নিয়ে নিলাম।